আমি মনে করি সুখরঞ্জন বালির যে ঘটনা, এটা বিশাল বড় একটা বিতর্কের সৃষ্টি করবে। কবির ভাই বলেছে, আমি তার সাথে অ্যাড করি, তাকে যখন আপনার এই কোর্ট প্রেমিস থেকে অপহরণ করা হয় বলে যখন আপনার সাইদির পক্ষের লয়াররা যখন দাবি করে, তখন সাইদির পক্ষের লয়াররা বারবার বলেছিল আপনারা সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে দেখেন। ট্রাইব্যুনালের কাছে আবেদন করেছিল, সিসিটিভির ফুটেজ পরীক্ষা করে দেখা হয় নাই। সাইদির পক্ষে লয়াররা বলেছিল আপনি একটা ইন্ডিপেন্ডেন্ট বডিকে তদন্ত করতে পারেন, কিন্তু ট্রাইব্যুনাল তখন আপনার আসামি পক্ষের যে রাষ্ট্রপক্ষের যে লয়াররা আর কি, প্রসিকিউশন, রাষ্ট্রপক্ষের লয়ারকে বলছে আপনারা একটু বলেন তো কি হয়েছে। রাষ্ট্রপক্ষের লয়ার বলেছে না, আমরা খোঁজ নিয়ে বলেছি এই ধরনের কিছু ঘটে নাই। আমার তিনটা প্রশ্ন আছে। এক নম্বর হচ্ছে কোর্ট প্রেমিসের মধ্যে হয়নি, কোর্ট প্রেমিসের মধ্যে হয়নি। এই ধরনের একটা ঘটনা, এটা তদন্তের জন্য ট্রাইব্যুনাল বা অন্য কেউ একটা নিরপেক্ষ বডি কেন নিয়োগ করলো না? সেকেন্ড হচ্ছে সিসিটিভি ফুটেজের কথা যে বলা হয়েছিল সেটা কেন পরীক্ষা করা হলো না? থার্ড হচ্ছে একটা রাষ্ট্র এত বড় একটা ঘটনা, তো এই সুখরঞ্জন বালিকে পরবর্তীকালে রাষ্ট্র খুঁজে পায়নি কেন? ঠিক না? সুখরঞ্জন বালিকে যদি সাইদির পক্ষে লয়াররাই মানে লুকিয়ে রাখে বা এটা যদি পুরো ধাপ্পাবাজি ঘটনাই হয়, সুখরঞ্জন বালি যাকে ট্রেস আউট করেছিল রাষ্ট্রপক্ষই, কারণ সে রাষ্ট্রপক্ষের তার সাক্ষ্য হওয়ার কথা ছিল, রাষ্ট্রপক্ষই ট্রেস আউট করেছিল, রাষ্ট্রপক্ষ তার সমস্ত আদ্যপান্ত জানতো, তাকে কেন ট্রেস করতে পারলো লুকিয়ে রাখবার প্রশ্ন আপনি কেন বলছেন? না, ওই সময় আসামির পক্ষের জন্যই বলতো। ওই সময় কথা হয়েছে যে এটা নাটক সাজানো হয়েছে, এই জন্য বললাম। ওই সময় সরকার পক্ষের আইনজীবীরা বলেছে নাটক সাজানো হয়েছে। নাটক যদি সাজিয়ে হয়ে থাকে তাহলে আপনি সুখরঞ্জন বালিকে উদ্ধার করলেন না কেন? এই তিনটা প্রশ্ন ইন্ডিকেট করে সরকারের ব্যর্থতা আইদার অথবা কোনো কিছু চেপে যাওয়ার একটা প্রবণতা ছিল। এবং এই ঘটনা নিয়ে মানুষের মনে অনেক সন্দেহ ছিল যে সাইদির পক্ষে, কারণ সুখরঞ্জন বালির ভাইকে মারার অভিযোগেই সাইদিকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। দুটো অভিযোগে মৃত্যুদণ্ড দেওয়া হয়, তার মধ্যে একটা হচ্ছে সুখরঞ্জন বালির ভাইকে মারার জন্য আর কি। সুখরঞ্জন বালি যদি ওখানে গিয়ে যদি বলতো যে না সাইদি এটা করে নাই, তাহলে পুরা বিচার প্রক্রিয়ায় আপনার অন্যদিকে মোড় নিতে পারত। একজন সাক্ষীকে, সে বৈরী সাক্ষী হোক বা যার পক্ষে সাক্ষী হোক, সে আদালত প্রাঙ্গণ থেকে হঠাৎ নিখোঁজ হয়ে যাবে কেন? সবচেয়ে বড় কথা, নিখোঁজ হয়ে যাওয়ার পরে সে নিউ এজ পত্রিকায় যা আসছে, হিউম্যান রাইটস ওয়াচের স্টেটমেন্টে যা দেখলাম আর কি, এটা তো ভয়াবহ একটা ঘটনা। আপনি এত বড় মামলার এত সেন্সিটিভ একজন সাক্ষী, তাকে এই রাষ্ট্রের আইন শৃঙ্খলা বাহিনী আটক করে অন্য দেশে ঠেলে দিবে। এবং হিউম্যান রাইটস ওয়াচের দাবি হচ্ছে তাকে বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ভারতের সীমান্তে ঠেলে দিয়েছে এই বিবেচনা বা এই চিন্তা করে যে বিএসএফ হয়তো তাকে গুলি করে মেরে ফেলবে। কারণ বিএসএফ প্রচুর বাঙালিকে আপনার বর্ডারে গুলি করে মারে।